ইতালি থেকে উড়ে এসে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পের সাথে যুক্ত হওয়া, প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করা ফাহমিদুল ভারতের বিপক্ষে পরিকল্পনায় না থাকার কারণে আবারও ইতালিতে ফিরে গেছেন। এটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে জেনে গেছেন। এই যে শব্দটা, এই শব্দটাই হলো একটা সিন্ডিকেট, যে তাকে আমরা পরিকল্পনার মধ্যে রাখিনি বা তিনি আপাতত আমাদের পরিকল্পনায় নেই। এই একটা শব্দটাই হলো সব থেকে বড় সিন্ডিকেট। সিন্ডিকেটের সূত্রটা আসলে কিভাবে আসে বা কিভাবে আমার আপনার সামনে তুলে ধরা হয় একটু ক্লিয়ার করে বলি, বোঝার চেষ্টা করেন। বিষয়গুলো খুব নিখুঁত পয়েন্ট, মানে স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া যাবে না। বাংলাদেশের যিনি কোচ তিনি একজন বিদেশি, আমাদের দেশের কালচার সম্পর্কে তিনি 100% অবগত হবেন না, এটাই স্বাভাবিক। যে কারণে সিন্ডিকেট সবসময় কথাগুলো বলেন কোচকে দিয়ে। সিন্ডিকেটটা কখনো সামনে এসে কথা বলেন না, এক্স্যাক্টলি কারণ আপনার আমার সামনে তুলে কখনোই ধরবেন না যে ফাহমিদুল এই মুহূর্তে পরিকল্পনা নেই, এটা কোচকে দিয়ে বলিয়ে দাও, কারণ পরিকল্পনাটা কোচেরই থাকে। কিন্তু কোচকে দিয়ে বলানো হয়, এইটা আসলে আমাদের সাথে, মানে এইটা আসলে কেউ বলে না। এখন না বললেও আমরা কি বুঝি না? ইতালি থেকে বাংলাদেশের ক্যাম্পে এসে ন্যাশনাল ক্যাম্পে যোগ দিছে। ক্যাম্পে যোগ দেয় কারা? কোচের পরিকল্পনা বাইরে থাকা কেউ?